হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলেন আপনাদের সবাইকে নিয়ে আজকের আমার একটা এলোমেলো ব্লগ শেয়ার করি। এলোমেলো কেন বললাম? আসলে আজকের এই ব্লগটার মধ্যে অনেকগুলো দিনের ক্লিপ একসাথে অ্যাড করে দিয়েছি। সকালের আকাশটা এত সুন্দর, আমার তো বেশ ভালো লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আর আজকের আকাশটা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল পুরো আকাশটাই যেন আর্জেন্টিনার। আমি একজন আর্জেন্টিনার বিশেষ ভক্ত, তাই ভাবলাম একটু বলি। তারপরে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। তো সরাসরি দুপুরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আজকে আমি অনেক কিছু রান্না করেছি কিন্তু কিছুই ভিডিও করিনি। কোনো একটা ব্যস্ততা ছিল, যদিও আমার এখন ঠিক মনে নাই। কারণ আজকের ব্লগটা অনেক দিনের একসাথে একটা এলোমেলো ব্লগ। তাই যা একটু পরপর আসতেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে এই তো খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম। খাবারটা খুব মজা ছিল, কারণ ভর্তা, ইলিশ মাছ ভাজা এগুলো থাকলে তো মনে হয় না আমার আর কিচ্ছুর প্রয়োজন হয়। অর্জুন আর আমি মিলে এই তো খাওয়া-দাওয়া করে নিলাম। বিশেষ করে সেদিনের ভর্তাটা, মানে পেঁয়াজ রসুনের ভর্তাটা এত ঝাল হয়েছে। কিন্তু আমি তো যেহেতু ভর্তা প্রেমী একজন মানুষ, আমার কাছে তো কোনো কিছুই মানে ঝাল মনেই হচ্ছিল না। মনে হচ্ছিল যেন এটার টেস্ট দ্বিগুণ হয়ে গেছে। তো এগুলো দিয়ে খাওয়ার পরে এখানে ডাটা চচ্চড়ি করেছিলাম, সেটা আর খাওয়া হয়নি। তারপরে আর শোল মাছটা আমার বরাবরই খুব পছন্দ, তাই সেটাও একটু নিয়ে নিলাম। এই তো খাওয়া-দাওয়া করে সব গুছিয়ে আমি চায়না থেকে আসার সময় অনেকগুলো কোকা কোলা নিয়ে এসেছিলাম। তো এটাই লাস্ট ছিল, কোকের বোতল মানে ক্যানের লাস্টটা ছিল। তো ভাবলাম সেটা একটু খাচ্ছিলাম। তো অর্জুনকে বলছিলাম, "তুমি আমাকে একটু ভিডিও করে দাও।" আমি অনেকগুলো ক্যান নিয়ে আসছিলাম। তারপর এটা হয়তো তার পরের দিন ছিল। আ ওর বাবা জাম নিয়ে আসছিল, লটকন আনছিল। তো ভাবলাম এগুলো একটু কাটি, এগুলো একটু ভিডিও করি। ওই যে বললাম আজকের ব্লগটা পুরোই একটা এলোমেলো ব্লগ। মানে কিসের সাথে কোনো কিছুরই কোনো মানে মিল নেই। এরপর আবার একটু সেমাই রান্না করেছিলাম। এই তো। তার পরের দিন ছিল আর্জেন্টিনার খেলা। তো সেদিন এত বৃষ্টি ছিল, ভাবছিলাম কি রান্না করব, কি রান্না করব। তো একটু খিচুড়ি বসিয়েছিলাম। সেদিনের খিচুড়িটা বেশ মজা হয়েছিল। আর সেদিন সম্ভবত আর্জেন্টিনার আর মিশরের যে খেলাটা ছিল সেদিন। হ্যাঁ, সেদিন। হ্যাঁ, হ্যাঁ, তাই। সেদিন আমরা জিতেছিলাম। তারপরে এই তো রান্না-বাড়া করে নিলাম। ডিম ভাজা করেছিলাম অর্জুনের জন্য, আমাদের জন্য সেদ্ধ দিয়েছিলাম, ইলিশ মাছ ভেজেছিলাম আর খিচুড়ি। খিচুড়িটা সেদিন অনেক মজা হয়েছিল। মানে মজা কেন হয়েছিল? আর্জেন্টিনা জিতছে বলে মজা হয়েছিল। যদি না জিততো তাহলে একটু মজা হইত না। একটু মজা করলাম। তারপরে এই তো সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। আমি, অর্জুন, ওর বাবা সেদিন আসতে একটু লেট করেছিল। তো ভাবলাম আমরা খেয়ে নেই। তা আমি না এখানে ২ টা ডিম সেদ্ধ নিয়েছিলাম। কিন্তু একটার বেশি খাওয়া অসম্ভব ছিল। কিন্তু মাছ ভাজাটা খেয়েছি। কারণ ইলিশ মাছ বরাবরই আমার খুব, খুব, খুব পছন্দের। তারপরে এটা ছিল তার পরের দিনের একটা ব্লগ। তো সেদিন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিল। তো তেমন কিছুই রান্না করিনি। বাঙালিয়ানা ভোজের থেকে ফুড পান্ডায় ভর্তার প্ল্যাটার অর্ডার করেছিলাম। তো সেটাই চলে আসছিল। আর আমি একটু ভাত রান্না করে নিছিলাম আর বাবুর জন্য একটা ডিম ভেজে নিছিলাম। তো আমি আবার এখানে মানে বলছিলাম এই ভর্তা। এখানে অনেক ভর্তা ছিল। আলু ভর্তা, তারপরে পেঁয়াজ মরিচ ভর্তা, পটল ভর্তা, সরিষা ভর্তা, মরিচের ভর্তা, তারপরে কচু ভর্তা, ডাল ভর্তা আরো অনেক কিছু ছিল। আর ওদিকে একটু ভাত করে নিচ্ছিলাম। এগুলোই ছিল সেদিনের দুপুরের খাওয়া-দাওয়া। আর ভর্তা দিয়ে তো মানে কি বলবো? আমি তো আসলে ভর্তা এত বেশি পছন্দের কিন্তু করতে পারি না একটাও। কেনা ছাড়া আর উপায় নাই। তারপরে সব ভর্তাগুলো দিয়ে খেয়ে নিচ্ছিলাম। সেদিন আর সারাদিনের কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই তো আর কি করেছিলাম? তারপরে আসলে খাওয়ার ক্লিপটা অনেক বেশি বড় হয়ে গেছে। যাক, যেহেতু এখন ভয়েস ওভার দিতে চলেই এসেছি, কিচ্ছু করার নাই। তারপরে বিকেলে ছিল, তো একটু মোমো খেতে এত মন চাচ্ছিল। তো অর্জুনকে বললাম, "কি খাবে নাকি?" তো বলছিল, "হ্যাঁ, চলো।"
তারপরে এখানে হচ্ছে এটা এটা ছিল হচ্ছে প্রাঙ্গণের মোমো শপ নামে একটা শপ ছিল। যদিও আমি ওদের মোমোটা সেদিনই ফার্স্ট ট্রাই করেছিলাম। এর আগে কখনো খাওয়া হয়নি। এটা আমাদের এখানে নাজিরা বাজারের একটা শপ ছিল। কিন্তু আমি ফুড পান্ডায় এনেছিলাম। তো একটা ছিল চিলি মোমো, চিলি অয়েল মোমো, আর একটা ছিল হচ্ছে শুধু চিকেন মোমো। তো মোমোগুলো বেশ মজা ছিল। সবকিছু মিলিয়ে আসলে টেস্টটা খুব ভালো ছিল। যদি আরেকটু গরম, গরম খেতে পারতাম তাহলে হয়তো আরো বেশি মজা লাগতো। কিন্তু টেস্ট অল ওভার খুব মজা ছিল। আর খাবার মানেই তো খুব মজা ছিল আমার কাছে। এরপর এটাও আরেকদিনের আমার মা আমাদের বাসা থেকে রান্না করে পাঠিয়েছিল চিকেন রোস্ট আর হচ্ছে বিরিয়ানি। তো ভাবলাম এটা আপনাদের সাথে একসাথে এই ব্লগে এড করে দেই যেহেতু ব্লগটা অনেক ছোট হয়ে যাচ্ছে। সেদিনের বিরিয়ানি আর রোস্টটাও খুবই মজা ছিল। মানে খাবার মানেই অনেক মজা আর মাকেও জানাবো অনেক ধন্যবাদ এত সুন্দর করে। আর রোস্টটা আমার মায়ের রোস্টটা বরাবরই খুব ভালো রান্না করে। বিরিয়ানিটাও খুব ভালো রান্না করে। এই তো খাওয়া-দাওয়াময় একটা ব্লগ। তো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায়। টাটা!